শাওন, শেখ হাসিনাকে আজ তলব করেছে দুদক, কিন্তু যদি তিনি না আসেন তাহলে কি ব্যবস্থা নেবে সংস্থাটি? আজকে দুদকে যে বিষয়টি সব থেকে আলোচিত ঘটনা ছিল সেটি হচ্ছে দুদকে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। যদিও আমরা জানি গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেই প্রেক্ষাপটেই কিন্তু দুদকে আজকে শেখ হাসিনাকে তলবের জন্য ডাকা হলো। আজকে সকাল 10টায় তার হাজির হওয়ার কথা রয়েছিল। দেশের বাণিজ্যিক 3টি বিমানবন্দরের প্রায় 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মূলত দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল। এবং আমরা দুদকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আজকে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে হাজিরার জন্য না আসেন, জিজ্ঞাসাবাদের জন্য না আসেন, সেক্ষেত্রে তার যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি তিনি হারাবেন। আমরা জানি যে গত 15ই এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ প্রায় 19 জনের বিরুদ্ধে মোট 4টি মামলা হয় দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নের নামে। যে অর্থ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লোপাট হয়েছে, সেই অর্থ লোপাটের অভিযোগ এনে সেই প্রেক্ষাপটেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে কিন্তু আজকে দুদকে হাজির হওয়ার কথা রয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি আসেননি। যদি আমরা জানি তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তার আসার আসলে কোনো সুযোগও নেই। আরেকটি আলোচিত বিষয় আজকে সেটি হচ্ছে শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের একজন সাবেক এমপি, তাকেও কিন্তু দুদকের আজকে এই মামলায় তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। আমরা জানি যে এর আগে টিলিপ সিদ্দিকীকে ইস্টার্ন হাউজিং এর একটি মামলায় তাদের যে মামলা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ইস্টার্ন হাউজিং এর বেশ কিছু ফ্ল্যাট তিনি হচ্ছে রাজুকে নিজের প্রভাব খাটিয়ে এবং তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি রাজুকে ব্যবহার করে ইস্টার্ন হাউজিং কে সেই প্লট গুলো পাইয়ে দিয়েছিলেন। সেই বিনিময়ে ইস্টার্ন হাউজিং থেকে তিনি উৎকোচ হিসেবে একটি ফ্ল্যাট নিয়েছিলেন। এই ঘটনায় একটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। সেই মামলায়